যদি একটু বলেন। ওকে ম্যাম, থ্যাংক ইউ। নতুন তথ্য পাওয়া গেল, তার মানে অপারেশন হয়েছিল 13। নতুন ইনফরমেশন পাওয়া গেল, এইখানে এদের দুজনের অপারেশন হওয়ার পর এরা কমায় গেল। আনন্দি, আনন্দি। হ্যাঁ মা, এসো না, এসো। দেখ কে এসেছে। আরে তবে ছবি আঁকো নাকি? আরে না সুন্দর, ছাড়ো না, ওই আর কি। যাক তুমি বলো, তোমাকে যে কাজটা করতে বলেছিলাম সেটা হলো? আরে হ্যাঁ, ও সমস্ত কাজকর্ম সেরে ব্যবস্থা করে তারপর এখানে এসেছে। কিন্তু আমার তো নিজেরই খুব ভয় করছে। আচ্ছা, সুমনা তনুশ্রীকে মিল করাতে গিয়ে আবার নতুন করে কোনো বিপদ হবে না তো? আচ্ছা মা, আমি তোমাকে কি বলেছিলাম? ভরসা করো, ভরসা করলে কি হয়? ভয় কেটে যায়। ব্যাস, তুমি সেই ভরসাটাই করো। তোমার কি আনন্দে কি একটু ভরসা নেই? আরে বাবা, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। কাকিমা, ভয়ের কিচ্ছু নেই, আমাদের লোক ফিট করা আছে। আমরা সিগন্যাল দিলে তবেই ও গিয়ে তনুশ্রীর দিকে অ্যাটাক করবে, আর যেই অ্যাটাক করবে সুমনাদি গিয়ে বাঁচাবে। ব্যাস, দুজনের মিলমিশ। বাবা, সিনেমার মতো ব্যাপার। হ্যাঁ, আরে পুরো ব্যাপারটাই কিন্তু সুন্দর করেছে, সত্যি সুন্দর। থ্যাংক ইউ। আচ্ছা সুন্দর, তোমাকে যে নতুন নাম্বারের ব্যবস্থা করতে বলেছিলাম, করেছো? হ্যাঁ করেছি তো। ধরো ধরো। কেন? আমি নিয়ে কি করবো? তোমার কাছে সুমনাদির নাম্বার আছে, তুমি নতুন সিম তোমার ফোনে ভরেছো, ফোনটা তো তুমি করবে। আমি করবো? অবভিয়াসলি, ভুলে গেলে? ঠিক আছে, আমি করছি। ওকে। ও মা দুর্গা, তুমি দেখো যেন কোনো গন্ডগোল না হয়। হ্যাঁ, কি আবার ফোন করলো? সেটা শোনা, তাই যা বলছি সেটা মন দিয়ে শুনুন। তনুশ্রী দেবী অফিস থেকে অনেকগুলো টাকা নিয়ে ফিরছেন, আপনাদের পাড়ার মোড়ে ওনার উপর অ্যাটাক হবে। যান, যদি পারেন ওনাকে গিয়ে বাঁচান। তনুর উপর অ্যাটাক হবে? আপনি কে বলছেন বলুন তো, আর এত কথা কি করে জানলেন? দেখুন স্যার, দেখুন মেয়েগুলোকে একা পেয়ে কিভাবে অসভ্যতামি করছে। প্লিজ চলুন স্যার, চলুন চলুন। আমি 3 কাউন্ট করব, তার মধ্যে যদি না ছেড়েছেন তাহলে কিন্তু আমি গুলি চালিয়ে দেবো। 1 2 কি হলো দিদি ভাই? ওরা কোথেকে এলো বলো তো? কোথেকে এলো ওরা? আমি তো কিছু বুঝতে পারছি না। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না দিদি। তুমি কেন এলেন? ব্যাপারটা কি হলো বলুন তো? এটা তো মোটামুটি পিসফুল এরিয়া, এখানে তো কোনো রকম প্রবলেম হয় না, আর ওরা আপনাদের এভাবে অ্যাটাক করলো কেন? আমি ওটাই জানতে চাই, এসব কি হচ্ছে নাকি? কিভাবে হলো এসব? তুমি থাকো সুমনাদির কাছে, আমি আসছি। আমি বলছি স্যার কি হয়েছে, আমি সব সত্যি কথা বলছি। সুমনাদির সাথে তনুশ্রীদির একটা মনোমালিন্য হয়েছিল, তো ওদের মধ্যে এই দূরত্বটা মেটানোর জন্যই এই পুরো প্ল্যানটা আমি করেছিলাম। স্যার, আমি ঠিক করেছিলাম যে মানে এমন একটা সিচুয়েশন তৈরি করব যেখানে কিছু গুন্ডারা এসে তনুশ্রীদিকে অ্যাটাক করবে, আর সুমনাদি সেই খবরটা পেয়ে তনুশ্রীদিকে বাঁচাবে। তাহলে ওদের মধ্যে একটা ভাব হয়ে যাবে। বিশ্বাস করুন স্যার, আমরা যাদেরকে বলেছিলাম তারা ভাড়া করা গুন্ডা ছিল, তারা কেউ গুন্ডা না, তারা সবাই অভিনেতা ছিল। কিন্তু ওরা শুরুর দিকে কিন্তু মানে এখানে যারা ছিল ওরাও কিন্তু এরকম বিহেভ করছিল না, কিন্তু তারপর হঠাৎ করে দেখি ওরা সুমনাদি তনুশ্রীদির সাথে এরকম করে মিসবিহেভ করছে। সেখান থেকে এরকম গন্ডগোল হয়ে গেল স্যার, আমি বুঝতে পারিনি এরকম কিছু হয়ে যাবে। মানে মানে কি বললেন? সিরিয়াসলি আপনি এসব করেছেন? মানে আপনি নকল গুন্ডা পাঠিয়ে নকল মারপিট করিয়েছেন যাতে সুমনা আর তনুশ্রীর ভাব হয়ে যায়? আনন্দি, এটা কি সিনেমা? স্যার, জীবনটাকে ইমোশনাল লেন্স দিয়ে দেখুন না।
দেখবেন আপনার এই রোজকার একঘেয়ে কাজের জীবনটা ফুল লেন্থ সিনেমার মতো হয়ে গেছে। লাগবে লাগছে। আরে কেটে গেলে একটু অ্যান্টিসেপ্টিক লাগাতে, আর আমি তো টাচই করলাম না, লাগছে করছে, কিচ্ছু হবে না, লাগে তো? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে, ঠিক হয়ে যাবে। আরে আরে কিছু হয়নি, কিছু আরে দাঁড়ান একটু, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, তুই দাঁড়ান, কিছু হবে না, আর কিছু হবে না, কিছু হবে না, লাগবে না, ঠিক হয়ে যাবে, এক্ষুনি ঠিক হয়ে যাবে, একটু আরে টুকাই বাবু, তোর লজ্জা পেয়ে কি হবে, দিয়েই দি একটা।